হ্যালো, ডাব্লিউবিসিএস স্পেশাল ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে এই আমাদের ক্লাসগুলো প্রিলি এবং মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রিলি এবং মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসগুলো, মনে রাখবে। 99 পর্যন্ত করেছিলাম, আজকে বাকি 100 থেকে শুরু করব। আজকে 100 নম্বর অঙ্ক। 100 নম্বর অঙ্ক কি বলেছে দেখো তো। বলেছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60 বৃদ্ধি হয়েছে। 15% বৃদ্ধির ফলে 60 কিন্তু বৃদ্ধি হয়েছে। প্রকৃত সংখ্যাটি কত? 15% বৃদ্ধি মানে বৃদ্ধি হয়েছে 60। সংখ্যাটা কত হবে? নিচে 100%। এটা মনে রাখবে, সংখ্যাটা 100%। তাহলে এখানে 100% সমান কত হবে? 100% ইকুইভ্যালেন্ট টু 60 ইন্টু 100/15। এবার 15 দিয়ে কাটো, 4×15 60, 4 গুণিত 100 ইকুয়াল টু 400। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। অঙ্কটা যদি শর্টকাটে করতে চাও, তো শর্টকাটের নিয়মটা কী হবে? শর্টকাট নিয়মটা হবে 60 ইন্টু একবারে আমরা ডাইরেক্ট করে দেবো বাই 15। এটাই আমাদের শর্টকাট। নেক্সট 100 নম্বর অঙ্ক বলেছে 12% বৃদ্ধির ফলে, তার আগে কয়েকটা জিনিস আমি বলে দিই যে পার্সেন্টেজ, এখানকার বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু আজকে পার্সেন্টেজের আছে। এই পার্সেন্টেজ মানেটা কি? শতকরা। 100-তে কত হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ। ধরো 10%, এর কতটা অর্থ হচ্ছে 100-তে 10। এই পার্সেন্টেজ চিহ্নটা ইন্ডিকেট করে 1/100। তার মানে এখানে 10% ইকুয়াল টু 10 গুণিত 1/100। তাহলে একটা জিনিস এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেল যে পার্সেন্টেজ চিহ্নটা উঠাতে গেলে তার সঙ্গে 1/100 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে যে আছে আমাদের ধরো 15, কত পার্সেন্টেজ, এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন আমরা চাই। তার জন্য কি করতে হবে? 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন মানে 1/100, তার মানে এখানে ইন্টু 100 করে দিতে হবে। আর পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে 1/100। তাহলে এটা যদি না থাকে 1/100 কেটে গেল, তাহলে 15 শুধুমাত্র থাকবে। এরকমই ব্যাপারটা, যে আমাদের কত পার্সেন্ট যদি বের করতে বলে, তাহলে কিন্তু সেখানে পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে 100 দিয়ে গুণ। অঙ্কটা যে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 192.5 টাকা বৃদ্ধি পায়। 12% বৃদ্ধির ফলে 192.5 টাকা বৃদ্ধি। বইটির বর্ধিত মূল্য কত? ধরে নিলাম সাপোজ বইটির দাম 100,
12% বৃদ্ধি পেয়েছে। 12% যদি বৃদ্ধি পায় তাহলে দাম হয়ে যাবে 112। এবার বৃদ্ধি পাওয়ার পরিমাণটা বলে দিয়েছে 19.2। তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে? 112-র সাথে আমাদের এটা 112-র ইকুইভ্যালেন্ট কত হবে? 12-র ইকুইভ্যালেন্ট যদি 19.2 হয় তাহলে 112-র ইকুইভ্যালেন্ট কত হবে? 112 ইন্টু এটা সোজা বের করি আমরা। উপরে 111 কেন লিখলাম? 19.2 আর নিচে হয়ে যাবে 12। এটার মান আমরা বের করি। দশমিক ওঠানোর জন্য 12 একবার যাবে, 72 থাকবে, 6 বার 72, গুণ করে দাও। গুণ করলে আমরা অপশন বুঝতে পারছি যে 6 দুগুণী 12, এই দুটো অপশন অন্তত হবে না। এই দুটোর মধ্যে একটা হবে, সেটা আমরা 2 আর 6 গুণ করলে শেষে কত আসবে? 2। 6 দুগুণী 12 হয়, শেষে অন্তত 12 আসবে, মানে 2 গুণিত 6 ইকুয়াল টু 12 আসবে। শেষে 2 বেলা যে অপশনটা আছে সেটাই আমাদের অ্যান্সার হবে। শেষে 5 বেলা আমাদের আসবে না, কারণ 5 এখান থেকে কোনোভাবেই আসা সম্ভব না। 10 দিয়ে যখন ভাগ করবো তখন একটা পয়েন্টের শুধু হেরফের হবে, উপরে সংখ্যার কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে আমাদের শেষে 2 বেলা অপশন নম্বর সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। অপশন এলিমিনেট করে কিন্তু আমরা করতে পারবো। এখানে যদি এমনি করতে হতো তাহলে কি করতে হতো বলো তো? 112-কে 16 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করতে হতো, মানে যে সংখ্যাটা আসবে সেটা পয়েন্ট এক ঘর বাম দিকে আসছে। তাহলে 112 আর 16 গুণ যদি করি, 16 দুগুণে 32, সাথে থাকলো 3, 16 19 কে 17, দেখো এটাই আসলো না? 179 মানে 1792। এটাকে যখন 10 দিয়ে ভাগ করব তখন চলে আসবে 17.9.2। এটাকে আমরা শর্টকাট করার জন্য এইখানে যখন আমরা বুঝতে পারলাম, এই জায়গাটায়, কোন জায়গাটায় বলো তো? এই জায়গাটা আমরা যখন বুঝতে পারলাম যে এই গুণটা করে আর 2 ছাড়া অন্য কিছু আসবে না, তখন আমরা বলে দিলাম যে অ্যান্সার একমাত্র অপশন সি আছে। নেক্সট বলেছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? এই বৃদ্ধি হার মানে আমাদের এখানে দরকার হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, প্রথমত এখানে 216 180 থেকে বিয়োগ করি, তাহলে 6 8 9 10 11 36 টাকা বৃদ্ধি পেয়েছে 180 টাকায়। তাহলে 100 টাকায় কত বৃদ্ধি পাবে সেটাই আমাদের বৃদ্ধির হার পেয়ে যাব। তাহলে 100-র জন্য উপরে 100, নিচে 180। বুঝতে পারলে এই উপরে 100 যখন আসবে তখন এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন মতো বসবে। উপরে 100-র জন্য না, অ্যাকচুয়ালি আমাদের হার বের করতে বলেছে, মানে পার্সেন্টেজটা বের করতে বলেছে। মানে অ্যাকচুয়ালি ওটা একটা যদি অনুপাত থাকে যে 136 180-তে, এটা আমাদের অনুপাত, মানে 180 টাকায় 36 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের কাছে ক্লিয়ার। কিন্তু কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য আমাদের এই পার্সেন্টেজ নোটানো বললাম না 100 দিয়ে গুণ করতে হয়, সেই 100 দিয়ে গুণ এখান থেকে আমরা শর্টকাটে কিন্তু করতে পারবো। কেটে দাও, এটা দুগুণে 36, এখানে আসলে 20%। বোঝা গেল? অপশন নম্বর এ রাইট অ্যান্সার। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম হবে? ধরে নিলাম থার্ড যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 100, তাহলে ফার্স্ট নাম্বারটা, দুটি সংখ্যা, ফার্স্ট নাম্বারটা তাহলে 20% কম হবে, 100 থেকে 20 কম মানে 80 হবে। আর সেকেন্ড যে নাম্বারটা সেটা কত হবে? 25% কম মানে 75 হবে। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত কম? প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটি কম হচ্ছে 5, তাহলে 80-তে কম হচ্ছে, এটা আমি অন্যভাবে লিখছি একটু,
যেটা একটু আগে বুঝালাম যে 5 কম কততে, 80-তে 5 কম। এখানে আমার পার্সেন্টেজ চাই, তার জন্য 100 গুণ। কেটে দাও সব। পাঁচ 4, এখানে কত আসলো? 25/4, 4 6 24, মোটামুটি 6% হবে, 6.12। এই পার্সেন্টেজ এর আশেপাশে আসবে আর কি, মানে 6% হবে আমাদের, বুঝতে পারছি। অপশনে একমাত্র 6%ই একমাত্র ভ্যালিড আছে, বাকি অপশনগুলো হবে না। তারপরে বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে ট্রেন ভাড়াটা আমার বাস ভাড়ার সাপেক্ষে বের করতে হবে। ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে, তাহলে এখানে ট্যাক্সি টি দিয়ে লিখলাম, ট্যাক্সি ভাড়া যদি 100 টাকা হয়, বাস ভাড়া হয়ে যাবে আমাদের 50% কম, মানে 50% কম, 150% মানে 50, 50% কম। আর এখানে টি আর দিয়ে দিলাম ট্রেনের জন্য, 40% কম, মানে 40 কম হবে, 100 থেকে 40 কম মানে 60, ঠিক আছে। এবার ট্রেন ভাড়াটা বাস ভাড়ার শতকরা কত? বাস ভাড়া যদি 100 টাকা হয়, ট্রেন ভাড়া আমাদের কত হবে সেটা বের করতে হবে। ট্রেন ভাড়া কত হবে? 120 হবে। কেন 120 হলো? গুণিত 2 করলে আমাদের 50 গুণিত 2 করলে 100 আসবে। তাহলে 60কে 2 দিয়ে গুণ করো, তাহলে আমাদের আসবে 120। তাহলে 120% হয়ে গেল আমাদের অ্যান্সার। পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যা 75%, কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়? পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যার 75% পার্সেন্টেজ মানে নিচে 100 যোগ করলে সেই সংখ্যাটি হয়। কোন সংখ্যাটা হবে? এক্স হবে। তাহলে এখানে 75 কাটাকাটি করে দিই, 3 হবে আর এখানে 4 হবে, আর মানে 3x, এটাকে আগে লিখলাম 3x/4 ইকুয়াল টু কেন, এক্সটাকে বাম দিকে নিয়ে আসবো, -x ইকুয়াল টু -75। এটাকে করলে 3x - 4x/4 ইকুয়াল টু -75। তাহলে -x/4 ইকুয়াল টু -75, x ইকুয়াল টু 300। সংখ্যাটি 300। যদি অপশন টেস্ট করতে চাও তাহলে কী হবে? অপশন টেস্ট করতে গেলে 75% যোগ করলে, এটা তো বোঝাই যায় না, এইটা করি। 75% এটা মানে হচ্ছে এখানে 75% যোগ করতে হবে, তার মানে 4 ভাগের 3 ভাগ কিন্তু আমাদের যোগ করতে হবে, এটা আমাদের কাছে ক্লিয়ার। আর 75 নিচে তাহলে কি হবে? 4 ভাগের 1 ভাগ। 75 যদি 4 ভাগের 1 ভাগ হয়, মানে অ্যাকচুয়ালি ওটা না, আমি বলছি যে 75% যদি হয় তাহলে 75টা কী হবে? 25%। 75 ইকুইভ্যালেন্ট টু 75 ইকুইভ্যালেন্ট টু 25%। আর 25% মানে কি? 25/100, 1/4, মানে 4 ভাগের 1 ভাগ হবে 75। সোজা কথাই বলো, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 75। তাহলে 4 ভাগের 1 ভাগ যদি 75 হয়,
এখানে করি ডান দিকে 4 ভাগের 1 ভাগ যদি 75 হয় তাহলে 1 ভাগ সমান কি হবে 75 ইন্টু 4 সমান সমান 300। বিষয়টা বোঝা গেল তো? শর্টকাটে যদি করতে চাই তাহলে এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আরেকবার বলে দিই, 75 মানে হচ্ছে 25%, ঠিক আছে? তাহলে 25% দ্যাট ইজ 75। তাহলে 100% কী হবে 25%, 4 25 100, তাহলে 75 গুণিত এখানে চলে যাবে 75 গুণিত 4 সমান 300। এটাই, আর কিছু নয়। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তোমরা সবাই ভুলে যাও।